আজকের ভিডিওটি ক্লাস 2 এর ইংলিশ গ্রামারের উপরে হবে। ওদের যে ক্লাস 2 এর ইংলিশ গ্রামারের যে 5 নম্বর লেসনটা আছে বাক্য, পৃষ্ঠা নাম্বার 23, তার উপরে বানানো হচ্ছে। প্রথমে বাক্য অর্থাৎ মনের ভাব প্রকাশ করতে গেলে যা আমরা বলি, মুখে কথা বলি, সেটাই হচ্ছে বাক্য। যেমন আজকে যে প্রথম কথাটাই বললাম, আজকে ক্লাস 2 এর ইংলিশ গ্রামারের ওপরে একটা ভিডিও বানাচ্ছি। তো এটা একটা বাক্য। বইতে আছে, কুকুরের ছবি নিচেই রয়েছে, দ্য ডগ বক্স, কুকুরটি ঘেউ ঘেউ করে, দ্য বয় ফ্লাইজ এ কাইট, বালকটি ঘুড়ি ওড়ায়। তো এগুলো এক একটা বাক্যের উদাহরণ। মনে রাখতে হবে, বাক্যগুলো করতে গেলে শব্দগুলোকে পাশাপাশি বসালেই হবে না, সঠিকভাবে বসাতে হবে নিয়ম মেনে, যাতে সেই শব্দগুলো দিয়ে একটা পরিপূর্ণ অর্থ বা মনের ভাব প্রকাশ পায়। ঠিক আছে, যেমন এখানে প্রথমেই আছে যে কতগুলো অর্থবোধক শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। প্রত্যেকটা ওয়ার্ডেরই একটি করে অর্থ থাকে। আমাদের ভাব প্রকাশ করতে একাধিক ওয়ার্ডের প্রয়োজন হয়। তখন সেই ওয়ার্ডগুলি এমনভাবে সাজাতে হবে যাতে এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়। শুধু যদি বলি, বইতে যেমনি আছে এ কাউ, একটি গরু, বা দি কাউ, গরুটি, তো এগুলো দিয়ে শুধু গরুটাই বোঝাচ্ছে, কোনো বাক্য হচ্ছে না। গরুটি কী করছে, কী খাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় আছে, কিছুই বোঝাচ্ছে না। কিন্তু যদি বলি দ্য কাউ ইটস গ্রাস, দ্য কাউ ইটস গ্রাস, অর্থাৎ গরুটি ঘাস খায়, তো এখানে 4টে শব্দ আছে, দ্য, কাউ, ইটস আর গ্রাস, এই 4টে শব্দ। তো এইটা দিলে একটা অর্থ প্রকাশ পাচ্ছে, তো তাই এটা একটা সেন্টেন্স বা তাই এটা একটা বাক্য। আচ্ছা, এখানে সেন্টেন্স বানানটা একটু খেয়াল করবে, SEN, সেন, TENCE, টেন্স। সিলেবলটা এইভাবে ভাগ করে নেবে, সেন টেন্স, SEN, সেন, TENCE, টেন্স, সেন্টেন্স। একটা বাক্য সেন্টেন্স। যদি অনেকগুলো বাক্য হয় তখন হবে সেন্টেন্সেস, SEN, সেন, TENCES, সেস, সেন্টেন্সেস। ওকে, CES লাস্টে একটা এস বসিয়ে নেবে, তাহলে একের বেশি বাক্য বোঝাতে গেলে সেন্টেন্সেস ব্যবহার করা যাবে। আরও একটি উদাহরণ বইতে আছে, দ্য সান গিভস আস লাইট অ্যান্ড হিট, দ্য সান গিভস আস লাইট অ্যান্ড হিট, সূর্য আমাদের আলো ও তাপ দেয়। এটিও একটি বাক্য, সম্পূর্ণভাবে ভাব প্রকাশ পেয়েছে। চলে যাই পরের পাতায়, কতগুলি সেন্টেন্সের উদাহরণ আছে। দেখো কতগুলি সেন্টেন্সের উদাহরণ আছে। তো এখানে সেন্টেন্সেস বলতে হবে, শুধু সেন্টেন্স বললে হবে না, নিচের সেন্টেন্সেসগুলিকে লক্ষ্য করো। সেন্টেন্সেস এখানে যেহেতু 5টা বাক্য আছে, তাই আমরা সেন্টেন্সেস বলি, 5 সেন্টেন্সেস। ঠিক আছে, এখানে একটা এস মিসিং আছে বইতে, তো তোমরা এসটা বসিয়ে নেবে। উই লিভ ইন কলকাতা, আমরা কলকাতায় বাস করি, প্রথম বাক্য গেল। দ্বিতীয় বাক্য, প্রবীর ক্যাচেস দ্য বল, প্রবীর বল ধরে। তৃতীয় বাক্য, সেলিম ইজ রিডিং এ বুক, সেলিম ইজ রিডিং এ বুক, সেলিম একটি বই পড়ছে। চতুর্থ বাক্য, দ্য পেন ইজ অন দ্য টেবিল, পেনটি টেবিলের ওপর আছে। পঞ্চম বাক্য, আই সি দ্য মুন, আমি চাঁদ দেখি। আচ্ছা, এইখানে তোমাদের এরপরে আসছে যে সেন্টেন্স কাকে বলে তার সংজ্ঞা কী। পরীক্ষায় যদি আসে যে লেখো সেন্টেন্স কাকে বলে, 2টো নাম্বার আছে, কী লিখবে? কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে যখন সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এবার একটা উদাহরণ দিয়ে দেবে। এতক্ষণ আমরা অনেকগুলো উদাহরণ পেয়েছি, এই পৃষ্ঠায় 5টা উদাহরণ পেয়েছি, আর আগের পাতায় দেখো দ্য ডগ বক্স একটা উদাহরণ, দ্য বয় ফ্লাইজ এ কাইট 2টো উদাহরণ, দ্য কাউ ইটস গ্রাস আরেকটা উদাহরণ, দ্য সান গিভস আস লাইট অ্যান্ড হিট এটাও আরেকটা উদাহরণ। এতগুলো তোমরা 5 আর এখানে 3টে 8টা বাক্য পেলে, যে কোনো একটা দিয়ে দেবে। আচ্ছা, একটু আগে যা বলছিলাম যে মনে রেখো কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসলেই কিন্তু সেন্টেন্স হয় না, মনের ভাব প্রকাশ হওয়া চাই। তার উপর ভার্ব বা ক্রিয়া ছাড়া ইংরেজিতে কখনো কোনো সেন্টেন্স গঠিত হয় না। শুধু ইংরেজি কেন, বাংলাতেও কোনো সেন্টেন্স গঠিত হয় না। সেন্টেন্সের প্রথম লেটারটি সবসময় বড় হরফের, সেন্টেন্সের প্রথম লেটার সবসময় বড় হরফের অক্ষর হবে এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ বা বিন্দু দিতে হবে।
আচ্ছা, এইখানে সেন্টেন্সের প্রথম লেটার, তাহলে কিসের প্রথম লেটার? সেন্টেন্সের প্রথম শব্দের প্রথম লেটার। ঠিক আছে, খেয়াল রাখবে এই বইতে যে বাক্যটি আছে সেন্টেন্সের প্রথম লেটার, এটা সেন্টেন্সের প্রথম লেটার। আরও ভালো বুঝতে গেলে বলতে হবে সেন্টেন্সের প্রথম শব্দের প্রথম লেটারটি। হ্যাঁ, যেমন দেখো উই ড্রিঙ্ক দ্য মিল্ক, না উই হচ্ছে প্রথম শব্দ, আর প্রথম শব্দের প্রথম লেটার হচ্ছে ডাব্লিউ, তাই ডাব্লিউটা বড় হাতের আছে, এবং মিল্কের শেষে মিল্ক লেখার পর আমরা একটা বিন্দু দিয়েছি, যেটাকে আমরা বলছি ফুল স্টপ, মানে বাক্যটা এখানেই ইতি, এরপরে আমরা আর কিছু উচ্চারণ করব না। উই ড্রিঙ্ক দ্য মিল্ক। ঠিক আছে, তো এরপরে যদি আর একটা বাক্য লিখি, উই ড্রিঙ্ক দ্য মিল্ক, তারপরে মিল্ক ইজ গিভেন বাই এ কাউ, মিল্ক ইজ গিভেন বাই দ্য কাউ। তো এখানে দুটো বাক্য হলো, তো আমরা অনেকটা ছেড়ে উচ্চারণ করব যে উই ড্রিঙ্ক দ্য মিল্ক, মিল্ক ইজ গিভেন বাই দ্য কাউ, গরু দুধ দেয়। হ্যাঁ, তো এইগুলো ছেড়ে উচ্চারণ করব। এটাই বললাম এই কারণ এরপরে আমরা একটু পাংচুয়েশন পড়ব, তো সেখানে সেমিকোলন, কমা এগুলো আসবে, তো সেটা পার্থক্যটা বোঝাতে তখন বলে দেবো আবার সেই পার্থক্যটা। দ্য সেকেন্ড হচ্ছে মিল্ক ইজ হোয়াইট, গরুটি দুধ সাদা। আচ্ছা, থার্ড বাক্য দেখো শান্তা ইজ আ গুড গার্ল, সব জায়গায় দেখো প্রথম শব্দের প্রথম লেটারটি বড় হাতের আছে, অর্থাৎ বড় হরফের বা ক্যাপিটাল লেটারের আছে। শোভন ইজ আ গুড বয়, শোভন একজন ভালো বালক, দেখো শোভনের এস বড় হাতের আছে। উই প্লে ফুটবল, উইয়ের ডাব্লিউ বড় হাতের আছে বা বড় হরফের আছে বা ক্যাপিটাল লেটারের আছে। হ্যাঁ, তো এই যে ওপরের যে পাঁচটি হলো একটা সেন্টেন্স, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, আর একটি ভার্বও ব্যবহৃত হয়েছে। মনে রাখবে ভার্বটা কিন্তু ভেরি এসেন্সিয়াল। আচ্ছা, তো নোট বলে আছে পরের পাতায়, অর্থাৎ 25 পাতায় দেখো নোট আছে, ভার্ব ছাড়া সেন্টেন্স বা বাক্য